গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। গরমের দিনে, গরমের বাজারে, ঠিক আছে। তো এখন ঘড়িতে 11টা বাজে। তো আজ একটু সানডে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার দাদাভাই চলে আসে 9টার সময় দোকানকে। তারপরে আমি ঘরের সমস্ত কাজ বাজ করে এবারে একটু কাজ হয়ে গেছে সব। এবারে সকালে কিছু নাস্তা সেরকম কিছু করি না, তো লিকার চাটাই খাই। তো আজকে একটু মন হলো দুধ চাটা খেতে, তো আজকে একটু দুধ চা করছি। চাটা বসেছে সকালেই বলতে নাস্তা করে, হালকা হালকি নাস্তা করি। তো চলো, নাস্তাটা হচ্ছে, চাটা করছি। তো আমি এদিকে দুধ আর চিনি সব দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। চাটা এখন হচ্ছে, আমি একাই খাবো। দাদাভাই শরবত খেয়ে গেছে, ও চাটা একটু কমই খায়। ও গরম পড়েছে তো আলোই খাবে না। বাইরেও ভীষণ রোদও বেরিয়েছে, গরমও প্রচুর। দেশে তো প্রচুর গরম পড়েছে বলছে তো। ঠিক আছে। তো আজকে তো রবিবার, তো তোমার দাদা বাসে অনেক সবজি বাজার করে এনেছিল, বাজার থেকে একটা ফুলকপিও এনেছিল, ঠিক আছে। তো কালকে ফুলকপিটা করেছিলাম, দুজনে খাই, অল্প করেছিলাম। আজকেও একটু আধখানা আছে, তো এতটা করবো না, একবেলারই মতন সবজি করবো। তো অল্প করবো, সোয়াবিন দিয়ে এই ফুলকপি আর সোয়াবিন একটু আলু দিয়ে একটু দমদম করবো। আর সোয়াবিনও আমি ভিজিয়ে দিয়ে দিয়েছি, সোয়াবিন ভেজাতে দিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডাল, একটু ডাল করবো, কষা কষা টাইপের করবো তো সবজিটা, এদিকে ডাল করবো। খুব সবজিটা আমি তাহলে কেটে নিই। আমি জামাইটা একটু হলুদ জল করে নিয়েছি, মানে ফুলকপি কাটবো, একটু হলুদ জলে কাটবো। তো কাটবো না, একটু হলুদ জল একটু কেটে নিলে যদি পোকা টোকা থাকে তো ভালো। পোকা নেই অবশ্যই, তবু একটু হলুদ জলে কাটবো। অল্পই করবো, তো থাক অল্প, এত করে নিলে ভালো লাগবে না খেতে। এখন আর ফুলকপি ভালো লাগে না, এটা শীতকালের সিজনের এইটা ভালো লাগে। তবু কী করবো, আমার দাদাভাই নিয়ে চলে এসেছে, তাই করতে হবে। মানে গরমে এইসব তো খাওয়া উচিতই নয়, তবু আমরা খাচ্ছি। এখানেও যা গরম, দেশে তো বাড়ি থেকে ফোন করেছিলাম, দেশে তো প্রচুরই গরম পড়েছে। এখানেও মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি তো হয়নি। কবে যেখানে বৃষ্টি হয়েছিল আমার ঠিক মনে নেই, কি আছে। ফুলকপিটা ভালোই, তো কিছু নেই, কারণ কালকে করেছিলাম তো একটু, কালকে ঝোল করেছিলাম, পাতলা ঝোল। তো আজকে ভাবলাম একটু সোয়াবিন একটু কষা কষা করবো। তো দেখো, আমি একটাই এত বড় একটা আলু দেবো, দুজনে খাবো, আবার কত আলু খাবো, এই জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি, একটাই দেবো। সরষে টুকরো করবো এটা। আলুটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন ছাড়াবো, পেঁয়াজটা কাটবো। টমেটোটা নেই, কারণ কালকে ফুলকপিতে দিয়ে দিয়েছি, বাজার থেকে আনাও হয়নি, দাদাভাইকে বলা হয়নি। তো টমেটো ছাড়াই করবো, কিছু করার নেই, নেই বাড়িতে আমার। তো আমি এদিকে দেখো, ছোটো ছোটো করে আলুগুলো পিস করে নিয়েছি, আর এদিকে আদা রসুন আমার ছাড়াবো, রসুন বের করেছি, আদা অল্প কিছু অল্প বের করেছি। তো ওই দাদাভাই বলেছিল যে একটু মাংস আনবো, আমি আনতে দিইনি, কারণ আজকে একটু গরমও পড়ছে, যেন আর ভালো লাগছে না গরমে একটু খেতে। বলছি তো কদিন পর আনবে। আদাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর রসুনটা ছাড়াবো। গরমে আর ওইসব ভালো লাগে না মাংস মাংস খেতে, তাই ফুলকপিটা এনেছে। আমি তো দেখে বলছি এত গরমে আমার ফুলকপি ভালো লাগে না খেতে। এদিকে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, তো পেঁয়াজটা একটু পরে কাটবো। এদিকে ভাতটা কতটা দেখে আমার বাকি আছে, ডালটা বসিয়েছি, তো হয়ে যাক, তারপরে সবজিটা করবো।
তো আমি এইদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখো আলু দিয়ে দিয়েছি, একটু নুন দেবো আর একটু হলুদ করে দেবো। হালকা আগে ভাজা হয়ে যায়, তারপরে ফুলকপিটা ভেজে নেবো। ডালটা হয়ে গেছে বলে এই দিকটায় বসিয়ে দিয়েছি, ভাতটা আমার বাকি আছে। তো আমি এদিকে ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে সয়াবিনটা ভাজবো, ভাতটাও দেরি আছে। তো এদিকে এই যে সয়াবিন দিয়ে দিয়েছি ভাজতে, ভাজা ভাজা হয়েই গেছে। ভাতটা আমার এদিকে হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, তারপরে মশলা বাটবো। তো আমি এদিকে আদা রসুনটা বেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি, আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা 5 ফোঁটন একটু চিড়ে দিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়ে যায়, তারপর পেঁয়াজটা দেবো। তেজপাতাটা পাড়া হয়নি, তেজপাতাটা দেওয়া হয়নি, তো দেবো না আজকে। হালকা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো, নাহলে হয়তো করে যাবে। একটাই পেঁয়াজ দিয়েছি বড় দেখে, একটাই ঠিক আছে, বেশি মশলা গেলে আবার পেঁয়াজের দিকে ভাজা হয়ে গেছে। আমি এবার প্রথমে রসুনটা দিয়ে দেবো, ভাজা ভাজা হোক, তারপরে আদাটা দেবো। আগে আদাটা এবার দেবো। আদা আর হলুদ লঙ্কা মিক্স করে নিয়েছি একসাথে। এই সবজিটা ফুলকপি সয়াবিন দিয়ে সবজিটা তোমরা রুটি দিয়েও, সবাই রুটি দিয়েও খেতে পারো, একটু দমদমের মতো, তো তো রুটি দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে। তো আজকে আমার ভাত দিয়ে খাবো, তো সেই জন্য একটু ডাল করতে হবে। ডাল করেছি, সিদ্ধ সম্ভব পরে, আর এটাতে ভাত দিয়ে রুটি দিয়েও ভালো লাগে খেতে। এইভাবে আমি করি, তোমরা হয়তো অন্য করতেও পারো অন্যভাবে, তো এরকমভাবেও করতে পারো। এরকমভাবেই করে যতটুকু আমি জানি, ঠিক আছে রান্নার মধ্যে। তো আদা রসুন দিয়ে ভালো লাগে এটাকে, নিরামিষই অতটা ঝালটা একটু কম দেবো, দাদাভাই একটু কম ঝাল খায়, সেই জন্যে মশলাটা কষে নিই ভালোভাবে, রসুন গন্ধের সাথে। তো এইদিকে মশলাটা আমি কষে নিয়েছি ভালোভাবে, এবারে এইগুলো দিয়ে দেবো, ফুলকপি আলু সয়াবিন। তো এটাকে ভালোভাবে একটু কষে তারপরে জল দিই, সিদ্ধ মতো হবে, চাপা দিয়ে দেবো। নুনটা একটু পরে দেখে নেবো, একটু অল্প পরিমাণে দিয়ে দিই নুনটা, তারপরে আবার পরে দেখবো। তো আমি জল দিয়ে এটা একটু চাপা দিয়ে দিতে হয়ে যাবে। এবার জলটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, ঢাকাটা চাপা দিয়ে দিই ততক্ষণকে হোক। তারপর ডালটা করবো, তা হয়ে যাক আগে।
এইদিকে হয়ে গেছে ফুলকপিটা, আর একটু রসটা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। আর তারপর ডালটা করবো। আমি এবার ডালটা করবো, তো সেই জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, একটু জিরে, একটু পেঁয়াজ দেবো। একটাই দিয়েছি, অল্প ডাল তো একটাই ঠিক আছে। একটু পেঁয়াজ দেবো। এমনি ডাল করেছি, সবজি ডাল যে করিনি, করলেও হতো, বিনস সাথে সবই ছিল, গাজরটা ছিল না, তাই এমনি ডালটা দিয়ে করবো। সব দিন তো খাওয়া হয় সবজি ডাল, তো সিম্পল ডাল করতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। একটু জিরে দিয়েছি, ভালো লাগে জিরেটা দিলে ডালে, বেশি পরিমাণ দিয়েছি। নুন দিয়ে দিই অল্প। তো ডালটা একটু ফুটে যাক, তারপরেই নামিয়ে নেব। তো এদিকে রান্না আমার সব হয়ে গেছে, ডালটা হলেই হয়ে যাবে বাস। ডালটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে আমি অনেক জামা কাপড়ও ভিজিয়েছিলাম, তো কাচা হয়ে গেছে, বেশি নয়, সেরকম পরিমাণে অল্প ভিজেছিলাম, কেচে নিয়েছি। এবার ছাড়তে যাবো, মেলে দেবো জামা কাপড়, তারপরে রান্নাটা হয়ে গেলে গ্যাস সারে বাসন সব ধুতে হবে, বুঝতে হবে। দুপুর এদিকে বেজেও গেছে, দাদাভাই হয়তো একটু পরে আসবে, লেট হবে। আমি দিয়ে কাজগুলো করে নিই, ছাদকে যাই, কাপড়টা জামা কাপড়টা মেলে দিয়ে আসি ছাদকে। তো বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে বাসন সব ধুয়ে নিয়েছি। তো আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক করবে। তো আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো পরে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, চলো সবাই ভালো থাকবে।